সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেকডাউন জ্যাকেট এর ৩ নাম্বার পর্বে। এই পর্বে আমরা করব গ্রেডিং এর কাজ। এখানে গ্রেডিং এর কাজ করব, সিম ভেরিয়েন্ট সবগুলো এই পর্বতে শেষ করব ইনশাআল্লাহ। আমি ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। শুরুতে এখানে আমি ফোল্ডার ওপেন করে নিয়েছি, এরপর প্যাটার্নটি আমি এখানে ওপেন করে নিচ্ছি, ডিজাইন চার্ট ওপেন করেছি। এরপর আমাদের এখানে রয়েছে মেজারমেন্ট চার্ট। অবশ্যই গ্রেডিং এর জন্য মেজারমেন্ট চার্ট এর প্রয়োজন। আমি এখানে মেজারমেন্ট চার্ট ওপেন করেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট চার্ট। এই আমাদের মেজারমেন্ট চার্ট। আমি এখানে গ্রেডিং গুলো করে নিব। আমাদের এখানে ব্লক হয়ে গিয়েছে, এখানে সবগুলো কাজ হয়ে গেছে। এখন আমরা শুধু করব গ্রেডিং। এই কন্ট্রোল এ দিয়ে 9 12। এখন এখান থেকে যাব F6। এই কন্ট্রোল গ্রেডিং। দেখে নিব আমরা গ্রেডিং এখানে কত রয়েছে। এখানে শুরুতে আমরা দেখে নিচ্ছি, শুরুতে আমাদের গ্রেডিং বডি লেন্থ ফ্রম HPS টপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিং রয়েছে 18 20 2 ইঞ্চি, 20 22 14 2 ইঞ্চি 14। এর পরবর্তী রয়েছে 22 14 23 18 23.125 মাইনাস 22.25, তার মানে 875। এখন এখানে যাব আমি 2 ইঞ্চি আর 2 ইঞ্চি কোয়ার্টার আমাদের যে গ্রেডিংটা রয়েছে। এখানে আমি গ্রেডিংটা দিয়ে নিচ্ছি। শুরুতে মাইনাস 2 ইঞ্চি, এরপর এখানে রয়েছে 2 কোয়ার্টার মাইনাস 2.25, এর পরবর্তী রয়েছে মাইনাস 0.875। এই আমাদের গ্রেডিং। এখন এই গ্রেডিংটা সাইড সিমে পাবে, ইকুয়ালভাবে সাইড সিমে পাবে। আমি এখানে দিয়েছি, সাইড সিমের গ্রেডিংও হয়ে গেছে। এর পরবর্তী আমাদের এখানে এই গ্রেডিংটা পাবে। যেহেতু এটা লেন্থ এর গ্রেডিং, তাই গ্রেডিংটাকে কপি পেস্ট করে এনে এখানে দিয়ে দিয়েছি। আমরা পেয়ে গেছি লেন্থ এর গ্রেডিং আমরা পেয়ে গেছি। এখানে আমি কালারটি চেঞ্জ করে অন্য একটি কালার এখানে দিয়ে নিচ্ছি, তাতে করে বুঝতে অসুবিধা হবে না, সুবিধা হবে। চেস্ট এখানে রয়েছে বিলো আর্মহোল। আর্মহোল থেকে এখানে দেখিয়েছে 1 ইঞ্চি নিচে। এখানে মেজারমেন্টটা দেখিয়েছে আমাদের 31 34, তার মানে 31 34। এখানে 3 ইঞ্চি রয়েছে, 34 37 3 ইঞ্চি 37 38 1/2 ইঞ্চি। তার মানে আমাদের এটা রয়েছে ফুল সার্কামের মেজারমেন্ট। যেহেতু এখানে রয়েছে 3 ইঞ্চি, তবে 3/4, তার মানে 0.75। দুটি হবে 0.75। আমি দিয়ে নিচ্ছি দুটি। ডিফারেন্ট গ্রেডিং রয়েছে এখানে। 0.75, এ 0.75। 0.75 মানে 3/4, যেটাকে আমরা বলি 3/4। এর পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি রয়েছে 37 38 হাফ। যেহেতু 1 ইঞ্চি 1.5 গ্রেডিং রয়েছে, ডিভাইডেড হবে 4, তার মানে 0.375 হবে এখানে। এখানে আমরা দিয়ে নিব 0.375। এই আমাদের 0.375। এখন দেখে নিব আমাদের বটম এর গ্রেডিং কি রয়েছে। বটম এর গ্রেডিং এখানে কি রয়েছে। এখন আমি এখানে বটম এর গ্রেডিং বসিয়ে দিব। 34 37 40 একই গ্রেডিং রয়েছে। রিল্যাক্স এবং এক্সটেন্ড আমাদের গ্রেডিং একই রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এর পরবর্তী রয়েছে আমাদের শোল্ডারে আমরা পরে যাব। প্রথমে আমরা এখানে যেহেতু একই গ্রেডিং রয়েছে, সেহেতু এখানে কপি পেস্ট করে দেব। এই কপি পেস্ট আমি এখানে করে দিয়েছি। সেম গ্রেডিংটা আমাদের এই পাশেও হবে, আমাদের এই পাশেও এই গ্রেডিংটা হবে। গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী, তবে আমাদের এখানে গ্রেডিং পেয়ে গেছে, তবে এই গ্রেডিংটা এখানে পাবে না, এখানে কোনো গ্রেডিং পাবে না, এরকম থাকবে। ওকে, এর পরবর্তী রয়েছে আমাদের কি, সেখানে চলে যাচ্ছি। শোল্ডার, আমাদের শোল্ডারে কি গ্রেডিং রয়েছে সেটা দেখে নিচ্ছি। পরবর্তী রয়েছে আমাদের এখানে আমাদের শোল্ডারটি যদিও এখানে রয়েছে, কিন্তু ভিতরে ঢুকে গেছে, যার কারণে দেখা যাচ্ছে না, চাপ লেগে ভিতরে চলে গেছে। আমি এটাকে ওপেন করে নিচ্ছি।
শোল্ডার ছিল অ্যাক্রোচ শোল্ডার, এখন দেখা যাচ্ছে এখানে অ্যাক্রোচ শোল্ডার, এগুলো আমাদের হয়ে গেছে, তাই আমি এখানে এগুলোকে রেখে দিচ্ছি। এর পরবর্তী রয়েছে আমাদের শোল্ডার। শোল্ডার দেখতে পাচ্ছি এখানে 15 হাফ 17, দেখে নিব 15 হাফ 17, 17 মাইনাস 15.5, তার মানে হচ্ছে ডিভাইডেড 2.75। এর পরবর্তী রয়েছে 18 হাফ, তার মানে হচ্ছে ডিভাইডেড 2.75, 19.14, 19.25 মাইনাস 18.5 ডিভাইডেড 2.375, তার মানে হচ্ছে আমাদের চেস্টে যে গ্রেডিংটা রয়েছে এই গ্রেডিংটা আমাদের শোল্ডারেও পাবে, যেহেতু আমাদের সেম গ্রেডিং এখানেও রয়েছে। এই গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি, এখানের গ্রেডিং এখানে আমরা পেয়ে গেছি। পরবর্তী গ্রেডিং আমাদের কোনটা রয়েছে সেটা দেখে নিচ্ছি। আমাদের শোল্ডার এর গ্রেডিং নেওয়া হয়ে গেছে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক ইয়ক হাইট ফ্রম এইচপিএস থেকে রয়েছে আমাদের 5.14, 5.58, 5.34। এখানে দেখে নিই 5.14, এখানে তো 14 গ্রেডিং রয়েছে। 5.58, 5.625 মাইনাস হচ্ছে 5.25, এখানে 375 রয়েছে। 14.375 ডিফারেন্ট গ্রেডিং রয়েছে, আমিও তাই ডিফারেন্ট গ্রেডিং করে দিচ্ছি। প্রথমে পেয়েছে -0.25, তারপরে পেয়েছে এখানে -0.375। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নেব। পরবর্তী রয়েছে 5.34, 5.58, 1.8 গ্রেডিং রয়েছে, আমরা দিয়ে নিব এখানে 1.8 গ্রেডিং। আমাদের শোল্ডার স্লোপে কোনো গ্রেডিং নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং পাবে হচ্ছে 1.8, তার মানে হচ্ছে -0.125, তাই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই গ্রেডিংটা হচ্ছে আমাদের ইয়কের গ্রেডিং, এখানে এটা হচ্ছে আমাদের ইয়ক হাইটের গ্রেডিং এখানে পেয়েছে। পরবর্তী গ্রেডিংটা এখানে দেখে নিব যে কোন গ্রেডিং রয়েছে। নেক উইথ রয়েছে, যেহেতু আমাদের এখানে নেক উইথ রয়েছে, নেক উইথ সেম টু সেম বলেছে 7, 7.14, 7 হাফ, 7.34, 1.4 করে গ্রেডিং যেহেতু রয়েছে, সেহেতু আমাদের এখানে পাবে হচ্ছে 0.125, 1.8 গ্রেডিং পাবে 0.125। এই 1.8 গ্রেডিং এখানে পাবে, আমি এখানে 1.8 গ্রেডিং দিয়েছি। এ হচ্ছে এখানে 1.8 গ্রেডিং পেয়েছে এবং সেম একইভাবে এখানেও 1.8 গ্রেডিং পাবে, আমি দিয়ে নিয়েছি এখানেও 1.8 গ্রেডিং। পরবর্তী মেজারমেন্ট পয়েন্ট কি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট পয়েন্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, এখানে 3, 3.34, 3 হাফ, 3.58, 1.8 গ্রেডিং, লাস্টেরটা হচ্ছে 1.8 গ্রেডিং। এগুলো হচ্ছে 1.4 গ্রেডিং, লাস্টেরটা হচ্ছে 1.8, এখানে হচ্ছে -0.25, এখানে হবে -0.125। এই হচ্ছে আমার গ্রেডিং। এই গ্রেডিং এখানে পেয়েছে এবং এই গ্রেডিংটা এখানেও পাবে, এই গ্রেডিংটা এখানে পাবে। এই গ্রেডিংটা এখানে পাবে, আমি এখানে দিয়ে নিয়েছি। সেম একই গ্রেডিং এই পয়েন্টও পাবে, পেয়েছে আমাদের এখানে এই পয়েন্টে গ্রেডিংটা পেয়েছে। এখানে যে গ্রেডিংটা রয়েছে এই গ্রেডিংটা এখানের সাথে এই গ্রেডিংটা এখানে পেয়ে যাবে। এখানের গ্রেডিংটা এখানে পেয়ে যাবে, আমি দিয়ে নিয়েছি এই গ্রেডিং এখানে। আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দর মতো গ্রেডিংটা এখানে হয়ে গেছে। এর পরবর্তী যে গ্রেডিংটা সেটা আমরা দেখে নিব। নেক ড্রপ দিয়ে নিয়েছি, ব্যাক নেক ড্রপের কোনো গ্রেডিং হবে না। হুড এক্সটেন্ড, হুড হাইট, এটার গ্রেডিং হবে না। এটা হচ্ছে হুড টিপস। হুড উইথ এখানে গ্রেডিং দিয়েছে, যেহেতু গ্রেডিং এখানে দিয়েছে হচ্ছে 9, 9 হাফ, 10, 10, 1.4, তার মানে হাফ ইঞ্চি 1.4। ওকে, যে গ্রেডিং দিয়েছে সেটা আমরা এখানে দিয়ে নিব। দুটো হাফ ইঞ্চি পরেরটিও 1.4।
উইথের গ্রেডিংটা এখানে রয়েছে 2.5, একটি হচ্ছে 0.25। এই গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী কি পয়েন্ট রয়েছে, সেন্টার ফ্রন্ট হুড হাইট 13, এবং এখানে রয়েছে 12.5, 13.5, 13.34। লাস্টেরটা 1/4 রয়েছে, বাকি দুটো রয়েছে 1/2 ইঞ্চি। 11.14, 11.34 1/2 ইঞ্চি সেম গ্রেডিং এখানে রয়েছে। তাহলে আমরা যেটা করব, এখানে গ্রেডিংটা দিয়ে নিব। এটাকে আমি হাইলাইট করে নিয়েছি। এখন গ্রেডিংটা এখানে দিয়ে নিব। যেই গ্রেডিংটা এখানে দেখিয়েছে সেই গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিব। এখানে রয়েছে 1/2 ইঞ্চি, লাস্টেরটা রয়েছে 1/4। 0.5 এবং হবে 0.25। এই গ্রেডিং এখানে দিয়ে নিয়েছি। এখানে যে গ্রেডিংটা পাওয়ার ছিল সেই গ্রেডিংটা এখানে আমি দিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমার এই গ্রেডিংটা পেয়েছে, তার মানে এখানে কত গ্রেডিং পাবে, এখানে পাবে হচ্ছে -0.25, -125। এই গ্রেডিং পাবে হচ্ছে এখানে। যেহেতু এই গ্রেডিং এখানে পেয়েছে, এটা পাবে এখানে। দিয়ে নিয়েছি আমি এখানে গ্রেডিং। এখানে পরবর্তী মেজারমেন্ট দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট স্লিপ রয়েছে, তার মানে হচ্ছে আমাদের হুড অবশ্যই এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে নেকের সাথে। আমি হুড এর গ্রেডিং অনুপাতে হুড অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে আমি হুড অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3838 গ্রেডিং রয়েছে। এখানে 3838 0.314 রয়েছে। 3838 0.314 সেটা আমরা করে দিব। এখানে এখানে রয়েছে 0.375, 0.314 এই গ্রেডিং রয়েছে। আমি এখানে গ্রেডিংটা দিয়ে নিয়েছি। আমাদের যা গ্রেডিং পাওয়ার সেটা আমি এখানে দিয়ে নিয়েছি। এবং এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা আমাদের এখানে হুড এর মিডল পার্ট এ অবশ্যই গ্রেডিং দিয়ে নিতে হবে। সেই গ্রেডিংটা দেখে নিচ্ছি যে আমাদের গ্রেডিংটা কত রয়েছে, সেটা দেখে নিচ্ছি যে আমাদের গ্রেডিং কত রয়েছে। আমরা এখানে দেখতেছি গ্রেডিং রয়েছে 0.700, 0.729, 0.375। এই গ্রেডিং এখানে দিয়ে দিব। এখানকার যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা এখানে দিয়ে দিব। 0.700, তার মানে 0.7। এরপর হচ্ছে 0.729 দিয়ে নিয়েছি। তারপর রয়েছে এখানে 0.335। আমার ইতিমধ্যে গ্রেডিং দেওয়া হয়ে গিয়েছে। এবং এখানে যে গ্রেডিংটা রয়েছে তার অর্ধেক গ্রেডিং। এই গ্রেডিংটাকে 3টি ভাগ করে দিতে হবে। এখান থেকে আমি কিভাবে এটাকে ভাগ করব, সেকেন্ডস ডিভিশন দিয়ে ভাগ হচ্ছে 3। এই হচ্ছে 3টি ভাগ এখানে আমি করেছি। সহজে আমি এখান থেকে গ্রেডিংটা ট্রান্সফার করে দিব, ইকুয়ালভাবে বসে যাবে। এই গ্রেডিংটা এখানে হবে এবং এখানের গ্রেডিংটা এখানে হবে, এই হবে এরকম। এখন আর কোনো সমস্যা নেই, এগুলো আমি ডিলিট করে দিব। শেষ, আমাদের গ্রেডিং এখানে পেয়ে গেছে। একই গ্রেডিংটা আমাদের পাবে হচ্ছে হুড এর এখানে, একই গ্রেডিংটা পাবে হচ্ছে এই পয়েন্টে। যেই গ্রেডিংটা ওখানে পেয়েছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে এই পয়েন্টে। এখানেও আমি দিয়ে নিচ্ছি। এর পরবর্তী যেটা করব, সেই এখানে যে গ্রেডিংটা রয়েছে সেটা এখানে দিয়ে নিব। আমরা পেয়েছি এখানে হুড এর গ্রেডিং। পরবর্তী গ্রেডিংয়ে চলে যাব, সেটা কি রয়েছে দেখে নিব। স্লিপ রয়েছে, স্লিপ লেন্থ রয়েছে এখানে। স্লিপ লেন্থ ফ্রম সেন্টার ব্যাক থেকে 26, 28 এই গ্রেডিং রয়েছে। এই গ্রেডিং দিতে হলে আমি গ্রেডিংটা দিয়ে নিচ্ছি। কিভাবে দিব সেটা আমি দেখিয়ে নিচ্ছি।
আমি মেরি করে স্লিপটাকে সরিয়ে নিব শুরুতে। মেরি করে এখান থেকে স্লিপটাকে নিয়ে নিব এই পয়েন্টে। যেমন এখানে চাইলে আমি এটাও করে নিতে পারি সহজেই। এই করে নিয়েছি। এখন আমি স্লিপটা এখান থেকে বসিয়ে দিব। এই গ্রেডিংটা সহজে আমি এখান থেকে নিয়ে নিব। স্লিপের গ্রেডিং কত হবে এখান থেকে দিয়ে দিব। এটা আমার কাছে মনে হচ্ছে এটা সহজ। এখন রয়েছে 26, 28, 30। এখন রয়েছে 2 ইঞ্চি, এখানে রয়েছে 2.5 ইঞ্চি। 2, 2.5 আমি এখানে দিয়ে নিব। এ হচ্ছে এখান থেকে আমি দিয়ে নিব। প্রথমে হবে হচ্ছে 2 ইঞ্চি, এরপরে হবে 2.5, এর পরবর্তী রয়েছে 30 হাফ, 31 হাফ, 1 ইঞ্চি রয়েছে, তাহলে আমি এখানে 1 ইঞ্চি দিয়ে নিব। এ হচ্ছে 1 ইঞ্চি। এই হচ্ছে আমাদের এখানের গ্রেডিং আমরা পেয়ে গেছি। এখানের গ্রেডিং এখানে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের উইথ। তার মানে এই গ্রেডিং পেয়ে গেছি। এখন হচ্ছে আমি এটাকে ডিভোর্স করে দিব। এই ডিভোর্স করে দিয়েছি এখান থেকে চলে গেছে। এখানে গিয়ে পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গায় আমি পরিবর্তন করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে সবগুলোতে গ্রেডিং এ ভাগ করে দিতে হবে। গ্রেডিংটাকে ডিভাইডেড করে দিতে হবে। আমাদের এখানে রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোল্ডিং স্টেজ রয়েছে 4টি, তাহলে দাগ হবে আমাদের এখানে 5টি। এই হয়েছে কোল্ডিং স্টেজ। এখন আমি এখান থেকে যে কাজটি করব সহজেই গ্রেডিংটা বসিয়ে দেব ইকুয়ালভাবে। যে আমাদের এগুলো ইকুয়াল থাকবে তাই ইকুয়ালভাবে গ্রেডিং এখানে বসিয়ে দিচ্ছি। আমি শুরুতেই কিন্তু গ্রেডিং কিন্তু আমি এখানে নিয়েই নিয়েছি। যে পয়েন্টে যা হবে, যেখানে যেটা হবে সেখানে আমি ওইটা নিয়ে নিয়েছি। একইভাবে এখানে এই গ্রেডিংটা হবে। গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন আমাদের প্রয়োজন নাই এই দাগটি। আমাদের গ্রেডিং এখানে হয়ে গেছে। আমাদের পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নেব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে আর্মহোল স্টেট 734, 714। আমাদের এখানে রয়েছে হাফ ইঞ্চি 714, 814, 834। এখানে রয়েছে হাফ ইঞ্চি, এখন রয়েছে 834, 9, এখন রয়েছে 14। ভিন্ন ভিন্ন গ্রেডিং। তার মানে এখানে হবে হচ্ছে -0.5, 500, আর এখানে রয়েছে -0.25। এই হচ্ছে আমাদের আর্মহোলের গ্রেডিং। আর্মহোলের গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। সেম একই গ্রেডিংটা আমাদের ফ্রন্ট পার্টে হবে, তাই দিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টে। গ্রেডিং আমরা পেয়ে গেছি। তার পরবর্তী মেজারমেন্টে যাচ্ছি। বাইসেপ রয়েছে, বাইসেপ এখানে 14 রয়েছে, বাইসেপ রয়েছে এখানে 14। তার মানে হচ্ছে 14, 13, 38, 14, 13, 38, 14। 14 মাইনাস 13.375, তার মানে 0.625 রয়েছে এখানে। 0.625 হবে দুই পাশে। এরপর রয়েছে 1 ইঞ্চি, পরে রয়েছে হাফ ইঞ্চি, ডিভাইডেড হবে 2, তার মানে 0.3125। এখানে হবে 0.3125, 0.5.25। এই গ্রেডিং হবে এখানে। এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে নিচ্ছি। একই গ্রেডিং হবে তার বিপরীত পাশে। দিয়ে নিচ্ছি আমি তার বিপরীত পাশের গ্রেডিং। আমি দিয়েছি তার বিপরীত পাশের গ্রেডিং। এখন এখানে রিপোর্ট ওয়াই দিয়ে ওয়াইয়ের গ্রেডিং আমি দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্টে চলে যাচ্ছি। পরবর্তী মেজারমেন্ট স্লিপ ওপেনিং, রিল্যাক্স এবং এক্সটেন্ড দুটি মেজারমেন্ট রয়েছে। 9 হাফ, 10, হাফ ইঞ্চি, 10 হাফ, হাফ ইঞ্চি, 10, 3/4 কোয়ার্টার। এখন এখানে আমি দিয়ে নিব হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি যেহেতু রয়েছে, হাফ ইঞ্চির অর্ধেক হচ্ছে 0.25, 0.25, কোয়ার্টারের অর্ধেক হচ্ছে 0.125, 0.125। এই গ্রেডিংটাকে আমি কপি পেস্ট করে তার বিপরীত পাশে নিয়ে আসবো। তাও আমি এখানে নিয়ে আসছি।
এখন এই গ্রেডিংটা এই প্রত্যেকটি পয়েন্টে পাওয়া উচিত, পেতে হবে, তাই আমি এখানে প্রত্যেকটি পয়েন্টে গ্রেডিংটা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে পেয়ে গেছে। নেক্সট মেজারমেন্ট দেখে নিব হাই পয়েন্ট এইচ হিপ পকেট জিপ লেন্থ, সেটা পরে দেখব। হিপ পকেট ফ্রম বটম হ্যাম থেকে একটি মেজারমেন্ট দিয়েছে, সেটা রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি 1.4 1.14 1/2 1.34 2, তার মানে 1.4 করে গ্রেডিং চেয়েছে। এখানে আমি 1.4 করে গ্রেডিং এখান থেকে দিয়ে নিব, এখান থেকে 1.4 গ্রেডিং দিয়ে নিব। সেটা হচ্ছে 0.25 মাইনাস 0.25, মাইনাস হবে না প্লাস হবে 0.25 গ্রেডিংটি আমি এখানে দিয়ে নিয়েছি। এ হচ্ছে এখানে গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। এখানেরটা হবে এখানে, এই গ্রেডিংটা এখানে আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট যেটা রয়েছে সেটা দেখে নিব। এখানে কি মেজারমেন্ট রয়েছে, ডিস্টেন্স বিটুইন পকেট ইজ 7 8 8.34 1 ইঞ্চি, এরপর হচ্ছে 34, তারপর হচ্ছে 0.25। এখন আমি কপি প্যাক ছেড়ে দিলাম। এখানে বলা হয়েছে 1 ইঞ্চি, তার মানে হচ্ছে 0.5, এরপর বলা হচ্ছে 0.35, তার মানে 0.375, এরপর বলা হচ্ছে 0.5, তার মানে 0.25। এ হচ্ছে এখানকার গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। এই গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী রয়েছে কি সেটা দেখে নিব। উপরে নিচে সেম গ্রেডিং রয়েছে, তাই আমি একইভাবে একই সাথে কালার করে নিয়েছি। ইন্টার পকেট ওপেনিং এখানে রয়েছে 5.14, উপর থেকে রয়েছে 1.4 করে গ্রেডিং রয়েছে উপর থেকে, ওকে আমি 1.4 গ্রেডিং দিয়ে নিব। এরপর রয়েছে হচ্ছে এখানে 1.4 1.4 করে গ্রেডিং রয়েছে হচ্ছে ইনার পকেট ওপেনিং। ইনার পকেট ওপেনিং রয়েছে 1.4, এখান থেকে গ্রেডিং রয়েছে হচ্ছে 1.4 করে গ্রেডিং রয়েছে। এই গ্রেডিং এখানে আমি দিয়ে নিয়েছি। এই গ্রেডিংটা হবে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে হবে এই গ্রেডিং আমি দিয়ে নিয়েছি। পরবর্তী পয়েন্ট রয়েছে এখানে 5.14 5.5 5.34 কোয়ার্টার করে রয়েছে, আমি এখানে 1.4 গ্রেডিং দিয়ে নিব। এখানে প্যাক মেরে, কোথায় প্যাক মেরতে হবে অবশ্যই আমি এখানে প্যাক মেরে দেখিয়ে নিয়েছি, যাতে করে সহজে কাজটি হয়ে যায়, তাই আমি সহজ সিস্টেমে এই কাজটি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রেডিং, অটোমেটিক এখানে গ্রেডিং পেয়ে গেছে। নেক্সট মেজারমেন্ট দেখে নিব কি দেখিয়েছে। নেক্সট মেজারমেন্ট জিপার লেন্থ, আমাদের জিপার লেন্থ বডির সাথে অ্যাডজাস্ট করা। এখানে রয়েছে 17.5 19.14 দেখে নিব। 19.25 মাইনাস 17.5, তার মানে হয়েছে 19.25 মাইনাস 17.5, তার মানে 1.75, আর ওখানে আছে প্লাস 0.25 2, তার মানে আমাদের এখানে 2 ইঞ্চি গ্রেডিং আছে কিনা সেটা দেখে নিব। আমাদের এখানে গ্রেডিং 2 ইঞ্চি রয়েছে কিনা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 2 ইঞ্চি রয়েছে। ওকে, তার মানে আমাদের জিপারের যে মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্টও আমাদের ঠিক রয়েছে আমাদের এখানে, তার মানে হচ্ছে গ্রেডিংগুলো সব আমাদের এখানে হয়ে গিয়েছে। এখন আমি ভেরিয়েন্ট করে নিব, সিম করব, ভেরিয়েন্ট করব। আমাদের এখানে সম্পূর্ণ কাজটি, গ্রেডিং এর কাজটি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে প্রত্যেকটি পার্ট সিম করে উঠাতে হবে। প্রথমে আমি উঠিয়ে নিব হচ্ছে শেল পার্ট, আমাদের শেল যেটা হবে সেটা আমি এখানে সিম করা শুরু করছি। সিম করার পূর্বে হচ্ছে এখানে দেখে নিব যে আমাদের
কোয়েল্ডিং স্টেজ বডিতে রয়েছে, বডির কোয়েল্ডিং স্টেজের গ্রেডিং ঠিক আছে কিনা। এখান থেকে হচ্ছে 2টি, তাহলে আমাদের এখান থেকে সেকেন্ড ডিভিশন দিয়ে হবে 3টি, এ হচ্ছে 3, সেকেন্ড ডিভিশন দিয়ে হয়েছে 3টি। এখান থেকে আমি একটু গ্যাপ রেখে দিচ্ছি সুবিধার্থে আমি একটু গ্যাপ এখানে রেখে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। এখান থেকে সেকেন্ড ডিভিশন দিয়ে আমি দিয়ে নিব, এটা যেহেতু আমাদের ইয়ক, সেকেন্ড ডিভিশন দিয়ে 3। এখন এই গ্রেডিংটা পেয়ে যাবে, এখানে এই পয়েন্টগুলোতে পেয়ে যাবে এই গ্রেডিং, এবং এখানে পেয়ে যাবে এই গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। একই গ্রেডিং পেয়ে যাবে হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টে, একই গ্রেডিং পেয়ে যাবে ফ্রন্ট পার্টে। এই গ্রেডিং আমি এখানে দিয়ে নিব। 2টি স্টিচের সাথে মিলতে হবে, একটি সাইড সিমের সাথে আরো একটি সাইড সিম মিলতে হবে স্টিচিং। ওকে, আমরা এখানে গ্রেডিং আমরা পেয়ে গেছি। আমরা গ্রেডিং এখানে পেয়ে গেছি। আমাদের আর কি মেজারমেন্ট বাকি রয়েছে সেটা আমরা দেখে নিতে পারি। আমাদের এখানে যে ইয়ক রয়েছে, ইয়কের ডিজাইনটি আবারও দেখে নিব। ইয়ক একটু ব্যাক ইয়ক সোজা রয়েছে, ফ্রন্ট ইয়ক বা শেপ রয়েছে, তার মানে হচ্ছে ফ্রন্ট ইয়কে এখানে শেপ দিয়ে নিব, ফ্রন্ট ইয়কে এখানে শেপ দিয়ে নিব। এই হচ্ছে আমাদের ফ্রন্ট ইয়ক। আমি এখানে করে নিব হচ্ছে রিশেপ, এই পয়েন্টটিতে রিশেপ নেই, তাই আমি এখানে রিশেপ করে হ্যান্ডেল পয়েন্ট করে রিশেপ দিয়ে নিব। এই হচ্ছে রিশেপ পয়েন্ট, আমি এখান থেকে করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের এখানে শেপ হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটি পার্টে এখন সিম করে নিব। শুরুতেই সিম করে নিচ্ছি হচ্ছে আমাদের হুড, শুরুতেই সিম করে নিচ্ছি হুড, এ হচ্ছে হুড, এর পরবর্তী রয়েছে হুড প্যানেল, তার পরবর্তী রয়েছে জিপার গার্ড, এর পরবর্তী রয়েছে আমাদের ব্যাক মন, এর পরবর্তী আমাদের রয়েছে ব্যাক ইয়ক, এই হচ্ছে ব্যাক ইয়ক, এর পরবর্তী রয়েছে আমাদের ব্যাক পার্ট, নিয়ে নিয়েছি আমি এখানে ব্যাক পার্ট। পরবর্তীতে রয়েছে আমাদের এখানে স্লিপ, আমি নিয়ে নিয়েছি এখানে স্লিপ, এ হচ্ছে স্লিপ। নেক্সট মেজারমেন্টে রয়েছে আমাদের এখানে রয়েছে ফ্রন্ট প্লাকেট, তবে ফ্রন্ট প্লাকেটের উপরে আমাদের এটা হবে, তাই আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এই হচ্ছে আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এর পরবর্তী রয়েছে আমাদের এখানে সিম, এই হচ্ছে সিম, শেল পার্টগুলো আমি সব প্রথমে করে নিচ্ছি। এর পরবর্তী রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পকেটের বটম পকেটের সিম, এর পরবর্তী রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পকেটিং, এ হচ্ছে পকেটিং, এবং অপর একটি পকেটিং, অন্য একটি পকেটিং হবে যেটা এটার থেকে ছোট হবে, সেই পকেটিংটি আমি এখান থেকে সিম করে নিচ্ছি। এটা হবে হচ্ছে এই এখন পর্যন্ত হবে সেই পকেটিংটি, তাও আমি নিয়ে নিয়েছি। এখানকার পকেটিং যেটা হবে একটি বড় হবে এবং একটি ছোট হবে, দুটি পকেটিং হবে। দুটি পকেটিং আমি এখানে নিয়ে নিচ্ছি। একটি পকেটিং হবে একটি পকেটিং পুরোটা পাবে, আর একটি পকেটিং পুরোটা পাবে না। এই হচ্ছে ছোট পকেটিং। এখন আমাদের এখানে যেটা রয়েছে এটা চাইলে আমরা রেখেও দিতে পারি, চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি। এটাকে আমি ডিলিট করে দিয়েছি, রেখে দিয়েছি এটাকে আমি এই অবস্থানে রেখে দিচ্ছি। এখন এখান থেকে ডিলিট করে দিব, যেটা এখান থেকে ডিলিট করে দিব, আমাদের এই পয়েন্টের দরকার নাই, এই পকেটেরও আমাদের দরকার নাই। এখান থেকে এই পর্যন্ত থাকবে। এই হচ্ছে আমাদের বন্ড।
এখন আমরা ক্লিয়ারভাবে এখানে বুঝতে পারছি আমাদের যে যে পয়েন্টগুলো দরকার নেই সেই পয়েন্টগুলো ডিলিট করে দিয়েছি, এখানেও তাই করে দিয়েছি। এই হচ্ছে আমাদের যা দরকার তা রেখে দিয়েছি। এখন এখান থেকে আমি করব হচ্ছে যেটা সিম তো করা হয়েছে, এখন বডি পার্ট আমাদের সিম হবে। বডি পার্ট হচ্ছে ফ্রন্ট হবে, সিম হবে কোথায় থেকে কোথায় পর্যন্ত। ফ্রন্ট পার্ট সিম যেহেতু হবে তার পূর্বে আমাদের যেটা করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এই সিলেক্ট আমি এখানে করে নিয়েছি, যেহেতু আমাদের ইয়োক আলাদা রয়েছে। আর ইয়োক হবে এই পর্যন্ত, এখান থেকে হবে ইয়োক। এই হচ্ছে আমাদের ফ্রন্ট ইয়োক। আমরা পেয়ে গেছি, আমাদের সবগুলো পার্ট এখানে পেয়ে গেছি। এটা আমাদের দরকার নেই। এখন আমি পার্টগুলোকে ডাবল করে নিচ্ছি, যেটা ডাবল হবে সেটা ডাবল করে নিব, যেটা মিরর হবে সেটা মিরর করে নিব। আমাদের এখানে মিরর করতে হবে, তাই ব্যাক পার্টটাকে মিরর করে নিয়েছি। এখন আমাদের ইয়োক রয়েছে, ব্যাক ইয়োক মিরর করতে হবে, করে নিয়েছি। আমাদের এখানে মন রয়েছে, মন, তাই আমি মিরর করে নিয়েছি। এর পরবর্তী আমাদের কি রয়েছে দেখে নিব। মিরর করার মতো আমাদের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো অবশ্যই মিরর করতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি মিরর করার মতো পার্ট আর এখানে দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পার্টগুলো। এই হচ্ছে আমাদের পার্টগুলো। এখন হচ্ছে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের শেল, এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এই পার্টগুলো আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই, তাই এখানে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি। এখন সবগুলোতে আমি একেবারে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এই হচ্ছে আমি একবারে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি, তবে এটা সিম অ্যালাউন্স হবে না, এটা সিম অ্যালাউন্স বেশি হয়েছে, হবে হচ্ছে 0.38, 0.375, এই হচ্ছে আমাদের সিম অ্যালাউন্স। এখন করে নিব হচ্ছে যে আমরা দিয়ে নিব এখানে গ্রেন লাইন। এই হচ্ছে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, এখানেও তাই করে নিচ্ছি আমি। এই ফ্রন্ট পার্টও তাই, এখানেও সেম ভাবে গ্রেন লাইন আমি এখানে দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি পার্টেই গ্রেন লাইন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটু সিম করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, তাই আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এর পরবর্তী রয়েছে গ্রেন লাইন কোথায়, স্লিপে রয়েছে, ব্যাক রয়েছে, ইয়োক রয়েছে, মন রয়েছে। এখন আমি এখানে ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিব এগুলা। তার পূর্বে হচ্ছে পার্টসের নাম লিখে নিচ্ছি হুড। এখান থেকে এডিট করব, এই এডিট করে আমি ওখানে লিখে নিব হুড HD 1:2, হুড মিডল MIDL 1:1। এরপরে নিব হচ্ছে জিপার গার্ড, জিপ গার্ড 1:2, ফ্রন্ট ইয়োক 1:2, front 1:2, chest pocket 1:1, এটা হচ্ছে আমাদের বড়, তাই এটা ঘুরবে।
ঘুরিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে আমাদের বটম পকেট, 1 ইন্টু 2। এটা হচ্ছে বটম পকেট। আমিও ওইটাকে ঘুরালাম কারণ ওটা এক পাশে পকেট হবে, এটাকে ঘুরানো লাগবে না যেহেতু দুই পাশে হবে ফেসিং। বটম পকেট সিম 1 ইন্টু 2। চেস্ট পকেট, চেস্ট পকেট সিম 1 ইন্টু 1। ফ্রন্ট ফেসিং, ইন ফেসিং 1 ইন্টু 2। স্লিপ 1 ইন্টু 2। ব্যাক 1 ইন্টু 1। ব্যাক ইয়ক 1 ইন্টু 1। ব্যাক মন 1 ইন্টু 1। এই ছিল হচ্ছে এর ভিতর থেকে। এখন আমি ভেরিয়েন্টে ঢুকিয়ে নিব পেডিং জ্যাকেট। এই হচ্ছে ভেরিয়েন্ট করে নিচ্ছি আমি এখানে। হুড এইচডি, হুড মিডল, এগুলো হচ্ছে আমাদের সব শেল। আমি যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে শেল ফেব্রিক দিয়ে হবে, তাই এগুলোকে আমি নিয়ে লিখে নিব শেল। যেগুলো শেল হবে আমি শেল লিখে নিচ্ছি। অ্যাশ এইস। হুড হবে দুটি, আমি দুটি এখানে করে নিচ্ছি। ভেরিয়েন্টে এখানে অবশ্যই পেয়ার করে নিতে হবে, যেটা পেয়ার হবে পেয়ার করে নিতে হবে, যেটা পেয়ার হবে না সেটা পেয়ার করতে হবে না। পেয়ার যদি না করা হয় এক সাইড হয়ে যাবে, তখন যে কাটিং করা হবে সে কাটিং বাতিল হবে। এক সাইড হয়ে গেলে যে পার্টটা এক সাইড হবে সেই পার্টটা অবশ্যই বাতিল হয়ে যাবে। মনে রাখতে হবে এবং গুরুত্ব সহকারেই করতে হবে কাজটি। আমি ভেরিয়েন্ট সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের লাইনিং চলে গেল, এই হচ্ছে আমাদের শেল পার্ট চলে গেল। এখন আমরা লাইনিং পার্ট বানিয়ে নিব। এরপর হচ্ছে পেডিং বানিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে লাইনিং বানিয়ে নিচ্ছি। লাইনিং আর শেল একই অ্যালাউন্সে হবে। লাইনিং আর শেল একই অ্যালাউন্সে হবে, একটু বেশি দিলে ভালো হয়। আমি এখানে দিয়ে নিচ্ছি, লাইনিং নিয়ে নিচ্ছি। এই পার্টগুলোতে লাইনিং হবে, তাই আমি এখানে লাইনিং বানিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিব। তার পূর্বে হচ্ছে আমি লাইনিংয়ে অ্যালাউন্সের মাধ্যমে বেশি দিয়ে থাকবো। ওখানে অ্যালাউন্স দিয়েছি হাফ ইঞ্চি, ওখানে 3/8 দিয়েছি, এখানে দিব হচ্ছে হাফ ইঞ্চি। এই হচ্ছে লাইনিং আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিব লাইনিং। সংক্ষিপ্তভাবে, সময় কম। অল্প সময়ের মধ্যে এখান থেকে আমি করে নিচ্ছি। এগুলো হচ্ছে লাইনিং। এই থেকে হচ্ছে লাইনিং, এখানে আমি লিখে নিব হচ্ছে LI। যেহেতু লাইনিং সেটা LI আমি লিখে নিয়েছি। কোনটা কত কাট হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। হুড হবে 2 কাট, প্যানেল 1 কাট, ইয়ক হবে 2 কাট, ফ্রন্ট হবে 2 কাট, স্লিভ 2 কাট, ইয়ক 1 কাট, ব্যাক 1 কাট। স্লিভ এখানে আমরা ডাবল পাচ্ছি, তাই স্লিভ একটি ডিলিট করে দিব এখান থেকে।
এখানেও স্লিপ আছে, এখানেও আছে, যদিও স্লিপ আমাদের ডাবল হয়েছে, একটি ডিলিট করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এর পরবর্তী হবে হচ্ছে আমাদের পেডিং। এখন পেডিং যে হবে সেই পেডিংটা যেমন লাইনিংয়ের ঘরে এগুলো হবে, আমাদের এই পকেটিংও লাইনিং দিয়েই হবে। এখন হচ্ছে আমি ওখানে লাইনিং পকেটিংগুলো লিখে নিচ্ছি। পকেটিং এখানে লাইনিং হবে 1:2, এই পকেটিং 1:1, এটা 1, এটা হচ্ছে 1:2। দেখে দেখে কাজটি সুন্দর মতো করতে হবে। এর পরবর্তী করে নিব হচ্ছে আমরা পেডিং। এই হচ্ছে পেডিংয়ের জন্য নিচ্ছি আমি দিয়ে নিব হচ্ছে সিম অ্যালাউন্সে অতিরিক্ত কাপড়টি যেটা বেশি প্রয়োজন সেটা আমি অ্যালাউন্সের মাধ্যমে দিয়ে নিব, আলাদাভাবে দিব না। এগুলোকে আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি। এখানে দিব হচ্ছে আমরা 3/4, 1 ইঞ্চি বেশি দিলেই এনাফ, এর বেশি দরকার পড়ে না। এখান থেকে আমি অ্যালাউন্স দিয়ে নিচ্ছি 3/4.75, 1 সিএম বেশি, সিএমে 1 সিএম বেশি হলেই আর কোনো সমস্যা নাই, এগুলো হবে হচ্ছে পেডিং। এখন আমি হচ্ছে পেডিং লিখে নিচ্ছি এবং ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি, নিয়ে আমি লিখে নিব পেডিং PD, অতিরিক্ত কিছু লিখব না, PD এতটুকুই লিখে নিব। এখানে হুড দিয়ে শুরু হয়েছে PD, এগুলো হচ্ছে পেডিং। পেডিংয়ে হুড তো দুটোই হবে, ফ্রন্ট ইয়োকও দুটি হবে, ফ্রন্ট দুটি হবে, স্লিপ হবে দুটি, দিয়ে নিয়েছি আমি দুটি, ইয়োক একটি, এখানে একটি হবে, আমরা এখানে পেয়েছি। এর পরবর্তী আমাদের কি বাকি রয়েছে দেখে নিব, সেটা দেখে নিব। আমরা ডিজাইন চার্টে যাচ্ছি। এখানে আমাদের শেল 1 শেল 2 রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, আমাদের হুড এবং ব্যাক ইয়োক এবং ফ্রন্ট ইয়োক এগুলো রয়েছে কন্ট্রাস্ট। তার মানে হচ্ছে এখানে কন্ট্রাস্ট করে নিতে হবে। কোন কোন পার্টগুলো কন্ট্রাস্ট হবে, এটা আমাদের কন্ট্রাস্ট হবে, যেহেতু কন্ট্রাস্ট হবে সেহেতু আমি এখানে সি লিখে নিব, কন্ট্রাস্ট। এরপরে হবে ফ্রন্ট ইয়োক, সেটাও আমি এখানে সি লিখে নিব, সিতে কন্ট্রাস্ট। এরপর লিখে নিব হচ্ছে ব্যাক ইয়োক, হবে কন্ট্রাস্ট, এই সি আমি এখানে লিখে নিচ্ছি। অথবা আমরা লিখতে পারি এখানে বি, এটা হচ্ছে ফেব্রিক বি, এ হচ্ছে ফেব্রিক বি, আর এটা হচ্ছে ফেব্রিক এ, এটা হচ্ছে ফেব্রিক এ। তার মানে এখানে এ বি দিয়ে দিচ্ছি, তাতেও সুবিধা হয়েছে, এ বি দিয়ে দিয়েছি আমি। এখন আমরা সহজেই বুঝে গেছি, তবে মেজারমেন্টগুলো অবশ্যই ডিজাইন শিট দেখে তারপর এখানে কাজটি করতে হবে। আমাদের মেইন পিকচার হচ্ছে এইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট কোন পর্যন্ত আছে সেটা আমরা দেখে অবশ্যই কন্ট্রাস্ট এখানে করে নিয়েছি। তার মানে হচ্ছে আমাদের এখানে কাজটি সম্পূর্ণ হয়েছে। যেহেতু সম্পূর্ণ হয়েছে আমি গ্রেডিংটা বাসিয়ে নিচ্ছি। এই হচ্ছে গ্রেডিং আমি বাসিয়ে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংগুলো বেসেছে। এখানে এই পর্যন্ত যেহেতু আমাদের এখানে কাজটি শেষ হয়ে গিয়েছে,